প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের 52 পৃষ্ঠায় পঞ্চম অধ্যায়ে বিয়োগের ধারণা নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা 52 পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো, এখানে একটি কাজ দেওয়া আছে, বিয়োগ করি ও খালি ঘর পূরণ করি। এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ বা একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবির মাঝখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। প্রথমে আমরা লক্ষ্য করি, দেখো এই ছবির মাঝখান বরাবর দেখো 2 লেখা আছে, তার পাশে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে 1 2 0। এই 2 থেকে এই সংখ্যাগুলো বিয়োগ করে এখানে বিয়োগফল দেওয়া আছে। তার মানে এখান থেকে 2 থেকে এই সবগুলো সংখ্যা বিয়োগ করে এখানে বিয়োগফল লিখে দিয়েছে। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো তুলি এখানে এই বৃত্তের মধ্যে যে হিসাবগুলো রয়েছে এখানে কিন্তু তুলে ধরেছে। দেখো 2 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 2 থেকে 2 বিয়োগ করলে 0 থাকবে। এখানে কিন্তু লিখে দিয়েছে। এরপর 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকবে? 1 থাকবে। 2 থেকে 0 গেলে কত থাকবে? 2 থেকে 0 বিয়োগ করলে 2ই থাকবে। এখানে কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানেও কিন্তু একটি ছবি দেখতে পাচ্ছ। ছবির মাঝখানে 3 সংখ্যা দেওয়া আছে, তার পাশেই ঘরগুলোতে সংখ্যা দেওয়া আছে। এই 3 সংখ্যাটি থেকে এই সংখ্যাগুলোকে বাদ দিতে হবে। বাদ দিয়ে এই ফাঁকা ঘরে লিখে দিতে হবে। এখানে একটি করে দেখানো হয়েছে। 3 থেকে 3 বাদ দিলে কত থাকে? 3 থেকে 3 বিয়োগ করলে 0 থাকে। এরপর তোমরা লক্ষ্য করো, 3 থেকে 0 বিয়োগ করলে কত থাকবে? আমরা কিন্তু এর আগে শূন্যের বিয়োগ করেছি। এখানে যদি আমরা 3টি কাঠি নেই, 3টি কাঠি থেকে যদি আমরা একটিও বাদ না দেই বা কিছুই বাদ দিলাম না, তাহলে কয়টি থাকবে? ওই 3টিই থাকবে। তাহলে আমরা এখানে 3 সংখ্যাটি লিখে দিব। এরপর লক্ষ্য করো, 3 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দেই, তাহলে কয়টি থাকবে? এখানে আমরা 3টি কাঠি নিলাম। 3টি কাঠি থেকে 2টি কাঠি বাদ দিয়ে দিলাম। দেখো এখানে 2টি কাঠি বাদ দিয়ে দিলাম। তাহলে কয়টি কাঠি রইল? 1টি কাঠি রইল। তাহলে কিন্তু আমরা 1 সংখ্যাটি লিখতে পারি। এরপর লক্ষ্য করো, এখানে 3টি থেকে একটি বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। আমরা এখানে 3টি কাঠি নিলাম। 3টি কাঠি থেকে একটি বাদ দিয়ে দিলাম। তাহলে কয়টি রইল? 1 2 2টি রইল। এখানে আমরা 2 সংখ্যাটি লিখে দিলাম। তাহলে কিন্তু আমরা এই ছবির বিয়োগগুলো সম্পূর্ণ করে ফেললাম। এর পরের ছবিটি আমরা একটু লক্ষ্য করি। দেখো এখানে মাঝখানে আছে 8, তার পাশেই অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। এই 8 থেকে এই সংখ্যাগুলো বিয়োগ করে এই খালি ঘরে লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটি করে দেওয়া আছে। 8 থেকে 3 বাদ দিলে কত থাকে? 5 থাকে। এখানে 5 লিখে দেওয়া আছে। তাহলে 8 থেকে 8 বাদ দিলে কত থাকবে? আমরা যদি এখানে কাঠি ব্যবহার করি, দেখো 1 2 3 4 5 6 7 8। 8 থেকে 8টি বাদ দিয়ে দিব। দেখো এখানে 8টি বাদ দিয়ে দেব। তাহলে কয়টি থাকবে? একটিও থাকবে না বা কোনোটিই থাকবে না। তাহলে কি লিখতে হয়? কোনোটিই না থাকলে বা একটিও না থাকলে 0 লিখতে হয়। তাহলে 0টি থাকবে। এরপর 8টি থেকে আমরা 0টি বাদ দিব। আমরা এখানে কাঠি ব্যবহার করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। 8টি থেকে আমরা 0টি বাদ দিব, অর্থাৎ একটিও বাদ দিব না, কোনোটিই বাদ দিব না। তাহলে কয়টি থাকবে? 8টি থাকবে। এখানে 8 সংখ্যাটি লিখে দিলাম। এরপর লক্ষ্য করো, 8 থেকে 4 বাদ দিয়েছে। কয়টি রয়েছে? 4টি রয়েছে। এখানে 4 সংখ্যাটি লিখে দিয়েছে। এরপর দেখো 8 8 থেকে 5 বাদ দিতে হবে। 8 থেকে 5 বাদ দিলে কত থাকবে? আমরা এখানে কাঠি ব্যবহার করি। 1 2 3 4 5 6 7 8। 8 থেকে আমরা 5টি বাদ দিব। 1 2 3 4 5। কয়টি বাদ দিলাম? 5টি বাদ দিলাম। তাহলে রইল কয়টি? 1 2 3। 3টি রইল। আমরা এখানে 3 সংখ্যাটি লিখে দিলাম। এরপর লক্ষ্য করো, 8 থেকে 1টি বাদ দিলে কত থাকবে? 8টি থেকে আমরা 1টি বাদ দিলে কত থাকবে? 7টি থাকবে। এখানে আমরা 7 সংখ্যাটি লিখে দিলাম। এরপর 8টি থেকে 6টি বাদ দিয়েছে। কয়টি রয়েছে? 2টি রয়েছে। এখানে 2 সংখ্যাটি লিখে দিয়েছে। এরপর লক্ষ্য করো, 8 থেকে 0 বাদ দিলে কত থাকবে? আমরা কিন্তু এর আগে করেছি। 8 থেকে 0 বাদ দিলে 8 থাকবে। আমরা এখানে 8 সংখ্যাটি লিখে দিলাম।
এরপর ৮ থেকে ৭ বাদ দিতে হবে। আমরা এখানে যদি কাঠি ব্যবহার করি তাহলে কিন্তু বুঝতে পারবো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮টি থেকে আমরা ৭টি বাদ দিয়ে দিব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭টি বাদ দিয়ে দিলাম। তাহলে কয়টি রইল? ১টি রইল। আমরা কিন্তু এখানে ১ লিখে দিতে পারি। আশা করছি তোমরা এই বিয়োগের মাধ্যমে এই ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করতে হয় বুঝতে পেরেছ। এর পরের ছবিটি তোমরা একটু লক্ষ্য করো। এখানে মাঝখানে ১০ দেওয়া আছে। তার পাশেই অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। ১০ থেকে এই সংখ্যাগুলো বিয়োগ করতে হবে। বিয়োগ করে এই ফাঁকা ঘরে লিখে দিতে হবে। এখানে একটি হিসাব করে দেওয়া আছে। ১০ থেকে ৬ বাদ দিলে কত থাকবে? ৪ থাকবে। এখানে ৪ সংখ্যাটি লিখে দেওয়া আছে। তাহলে আমরা এই হিসাবটি যদি করি, ১০ থেকে ০ বাদ দিলে কত থাকবে? ১০ থেকে আমরা কিছুই বাদ দিব না, অর্থাৎ ০ কোনোটিই নয়। তাহলে কি থাকবে? ১০ই থাকবে। তাহলে আমরা ১০ সংখ্যাটি লিখে দিলাম। এরপর ১০ থেকে আমরা ৪ বাদ দিব। আমরা যদি কাঠি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০টি কাঠি থেকে আমরা ৪টি কাঠি বাদ দিব। ১, ২, ৩, ৪। তাহলে কয়টি রইল? আমরা গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬টি রইল। আমরা এখানে ৬ সংখ্যাটি লিখে দিলাম। এরপর দেখো ১০ থেকে ৩ বাদ দিয়েছি, বিয়োগ করেছি। কয়টি রয়েছে? ৭টি রয়েছে। দেখিয়ে দেওয়া আছে। এরপরেরটা আমরা করে নিচ্ছি। ১০ থেকে ৫ বাদ দিলে কত থাকবে? আমরা ১০টি কাঠি ব্যবহার করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০টি কাঠি থেকে আমরা ৫টি কাঠি বাদ দিব। ১, ২, ৩, ৪, ৫। তাহলে কয়টি রইল? ১, ২, ৩, ৪, ৫। ৫টি রইল। আমরা এখানে ৫ লিখে ফেললাম। এরপর লক্ষ্য করো, ১০টি থেকে যদি আমরা ১টি বাদ দিই তাহলে কয়টি থাকবে? ১০ থেকে আমরা ১ কমিয়ে ফেলব। তাহলে ৯ হবে। আমরা এখানে ৯ লিখে দিব। এরপর লক্ষ্য করো, ১০টি থেকে ৭ বাদ দিতে হবে। বিয়োগ করতে হবে। আমরা এখানে ১০টি কাঠি নিয়ে নিলাম। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০টি থেকে আমরা ৭টি বাদ দিব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তাহলে রইল কয়টি? ১, ২, ৩। ৩টি রইল। আমরা এখানে ৩ সংখ্যাটি লিখে ফেললাম। এরপর লক্ষ্য করো, ১০টি থেকে ২টি বাদ দিতে হবে। ২টি বিয়োগ করতে হবে। তাহলে কয়টি থাকবে? আমরা এখানে কাঠি ব্যবহার করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০টি থেকে আমরা ২টি বাদ দিব। ১, ২, ২টি বাদ দিয়ে দিলাম। তাহলে কয়টি রইল আমরা গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮টি রইল। আমরা এখানে ৮ সংখ্যাটি লিখে ফেললাম। আমরা কিন্তু সবগুলো ফাঁকা ঘর পূরণ করে ফেলেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা আজকের পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।